কুম্ভ রাশি বন্ধুরা, আমাদের এই রাশিচক্র রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনাদের সবাইকে বলতে চাই, সত্যটা শুনে হয়তো মাথা ঘুরে যাবে। আমি এমন একটা বড় সারপ্রাইজ নিয়ে এসেছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনি নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, কারণ এত বড় সুখবর আপনাদের জন্য আসছে আগামী 48 ঘন্টার মধ্যে, যেটা দেখে শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বন্ধুদের জন্য জানিয়ে দিই, এই ঘটনা ঘটতে যাক, আর কোনো শক্তি পৃথিবীতে এটা থামাতে পারবে না। তাই বন্ধুরা, আজই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা আপনার জন্য দেবতার উপহার, মা লক্ষ্মীর দেওয়া আশীর্বাদ প্রমাণ হবে। হ্যাঁ বন্ধুরা, আর যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবেন তারা জীবন জুড়ে আফসোস করবেন, কারণ এমন সুযোগ আর এমন গ্রহের অবস্থান বারবার আসে না। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত, তিনি সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিবেন, আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় দিয়ে মন্তব্য করবেন। আত্মার থেকে জয় মাতা দে 3 বার লিখে ফেলো, যাতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবার কাছে পৌঁছায়, তোমাদের পুরো পরিবারেরও। হ্যাঁ ভাইরা, তোমাদের সবাইকে জানিয়ে রাখি, রাহু, কেতু আর শুক্রের তাণ্ডব এখন তোমাদের রাশির ওপর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই 3 গ্রহ তোমাদের জীবনে একটা বড় ধাক্কা নিয়ে আসবে, কিন্তু এই ধাক্কা তোমাদের সুখের জন্য। হ্যাঁ ভাইরা, যাদের সুখের দরজা বন্ধ ছিল, এই গ্রহগুলো সেই সুখের তালা ভাঙবে। হ্যাঁ বন্ধুরা, আসন্ন সময়ে 48 ঘন্টার মধ্যে আপনি নিজের চোখে দেখবেন কিভাবে আপনার ভাগ্য বদলাচ্ছে, কিভাবে আপনার জীবন বদলাচ্ছে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু আমাদের এই কথাগুলো কখনোই ভুলে যাইবেন বা উপেক্ষা করবেন না, কারণ আজের এই ভিডিওতে আমরা যা বলবো তা পুরোপুরি গ্রহ পরিবর্তনের ওপর ভিত্তি করে। এর মধ্যে যদি কোনো একটা কথাও আপনি মিস করেন, তাহলে জীবনভর আফসোস করবেন। বিশ্বাস করুন, কারণ আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, এই সময়টা রহু কেতুর, যাদের দানব গ্রহ বলা হয়, যারা সবসময় মানুষের জীবনে তাদের খারাপ কাজের দিকে টেনে নিয়ে যায়, নিয়ে আসে, কিন্তু এই সময় তোমাদের জীবনে এদের প্রভাব ইতিবাচকভাবেই দেখতে পারবে। তবে তাদের জন্য তোমাকে নিজের জীবনে কিছু ভুল একদমই করতে পারবে না, আর কিছু কাজ তোমাকে করতে হবে। আর বন্ধুদের সাথে এই ভিডিওতে আমরা তোমাদের বলবো, এই সময় থেকে তোমাদের কোন কোন ভালো খবর আসছে, কোন কোন বড় চমক তোমরা দেখতে পাবে। কারণ বন্ধু, শুক্র তোমাদের জীবনে দয়ালু। শুক্র মানে হলো অর্থের দেবী মা লক্ষ্মী। তাই বন্ধু, মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদেরকে কেমন বড় বড় সাফল্য দিতে চলেছে। আর শেষে আমরা আপনাদের এমন কিছু উপায় জানাবো, যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। তাই বন্ধুরা, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, ভিডিওতে এগোবার আগে, সব কথা জানার আগে, যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কারণ এরকম তথ্য নিয়ে আসতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না, শুধু আমাদের এই পরিশ্রমের প্রতি সম্মান হিসেবে ভিডিওটাকে একটা লাইক দিন। আর চলুন বন্ধুদের, এখন বিস্তারিত জেনে নিই আগামী 48 ঘন্টার মধ্যে আপনার সবাইয়ের কুণ্ডলিতে রহু, কেতু আর শুক্রের অবস্থা কি কি বড় বড় চমক দেখাতে চলেছে, কার জীবনে কি কি বড় পরিবর্তন আসছে। এখন যেই সময় চলছে সেটা কোনো সাধারণ সময় না। রাহু, কেতু মতো ছায়া প্রতাপ গ্রহ যখন শুক্রের সঙ্গে মিলিয়ে ধনলাভের যোগ, সুখ সমৃদ্ধির যোগ আর রাজযোগ গড়ে তোলে, তখন উপরে থেকে বলা হয়, তুমি যত অন্ধকার দেখেছ, এখন তার চেয়েও বেশি আলো দেখতে প্রস্তুত হয়ে যাও। ফাঁসবাসে তো হবে, এখন আলো ধরতে তিলককে তৈরি হতে হবে। কিছু পুরনো ভুল ভুলে যেতে হবে, আর কিছু ছোট ছোট উপায়ও আপনাকে মানতে হবে। যখন রাহু ভালো ফল দেয়, তখন হঠাৎ করে সুযোগ দেয়, এমন জায়গা থেকে যেটা আপনি কখনো ভাবেননি। ঠিক সেখান থেকেই আপনাকে সুযোগ মেলে। টাকার উৎস, আয়ের উৎস, ব্যবসায় গতি, নতুন পরিচয়, নতুন মানুষের সাথে দেখা শুরু হয়ে যায়। ধরুন আপনি কোথাও গিয়েছিলেন, আর সেখানে আপনার মর্যাদা ছিল না, অথবা হঠাৎ কোথাও গিয়ে মানুষ আপনার দিকে আকর্ষিত হচ্ছিল না। কিন্তু বন্ধু, এখন আপনার আলো এমন হবে, লোকেরা আপনার কথার মধ্যে মজা পাবে আর আপনার কথা মানবে। হ্যাঁ বন্ধুরা, আপনার নতুন উৎস এখন খুলতে চলেছে, আপনার ব্যবসা এখন তাড়াতাড়ি এগোতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনার নতুন পরিচয় গড়ে উঠতে যাচ্ছে।
যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যাদের আটকে থাকা টাকা বা আটকে থাকা কাজ আছে, হঠাৎ করে একটা ফোন কলের মাধ্যমে এগিয়ে যাবে। কোনো ফোন কল বা এমন একটা মেসেজ আপনি পাবেন যা শুনে আপনি জানতে পারবেন যে আপনার আটকে থাকা টাকা এখন আপনি পেতে যাচ্ছেন। যেটা গত 5 মাস ধরে আটকে ছিল, সেটা এখন আপনার কাছে আসতে চলেছে। হ্যাঁ, বন্ধুদের কেউ হঠাৎ করেই ডাক্তারের মতো হতে পারে, কেউ আবার সোশ্যাল মিডিয়া বা অনলাইন কাজ যেমন ইউটিউবে চ্যানেল খুলে কাজ করে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানালে এই সময় তোমার ভিডিও ভাইরালও হতে পারে, তোমার ভিডিওতে ভালো ভিউ আসতে পারে। আরেকভাবে বললে, তুমি যা কিছু করো, তোমার ভিতরের লুকানো প্রতিভা এই সময় সেটা অনেক বেশি সাহায্য করবে। তোমার প্রতিভা মানুষের সামনে আসবে, শুধু একটু পরিশ্রম করে তোমাকে সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। দূরে বসে থাকা লোকদের মাধ্যমে তোমার লাভ হবে। বন্ধুদের কেতু এখানে তোমার জন্য পুরনো কর্মের হিসাবটা এখন বসে করছে। যেই সব ভালো কাজ তুমি লড়াই করে ঝাঁকুনি ছাড়াই করেছো, তাদের ফলের ডোর টানার কাজ করবে কেতু। শুক্র এই সবের মধ্যে তোমার মিষ্টতায় মিষ্টতা যোগ করবে। ভালোবাসায় সম্পর্কেও একরকম উষ্ণতা আসবে আর আরামের অনুভূতি দেবে। আগামী 48 ঘন্টার মধ্যে অনেকেই হঠাৎ করে মনে করবে হৃদয়ে আশা জেগেছে। কেউ শুভ খবর পেতে যাচ্ছে, কেউ মন থেকে বলছে এবার সব ঠিক হয়ে যাবে। এটা সবই অকারণে হচ্ছে না বন্ধুরা, এটা গ্রহগুলোর খেলা। এই সময়ের প্রভাব এখন তোমাদের জীবনে আসছে, কাল দেখার সুযোগ হবে। এই মহাসংযোগের কারণে প্রথমেই প্রভাব পড়বে আপনার ধন লাভ আর কাজকর্মে। অনেক দিন ধরে যারা ভাবছিলেন যে পরিশ্রম তো করছেন কিন্তু টাকা আটকে যাচ্ছে কোথাও, পথে টাকা আটকে বা হারিয়ে যাচ্ছে, তারা বুঝবেন যে এখন টাকা জমতে শুরু করেছে। কোথাও থেকে পুরনো ঋণ পাওনা টাকা ফিরে আসতে পারে। কোথাও আটকে থাকা কমিশন, বোনাস বা পলিসি কিংবা ছোট বড় কোনো লাভ আপনার হাতে আসতে পারে। যারা ব্যবসায় আছেন তাদের হঠাৎ করে কোনো নতুন গ্রাহকের ফোন, নতুন কোনো ডিলের মেসেজ বা পুরনো কোনো গ্রাহকের যোগাযোগ আসতে পারে, আবার লোড হতে পারে। যারা চাকরিতে আছেন তাদের দায়িত্ব বাড়ার, ইন্টারভিউ কল পাওয়ার বা সিনিয়রদের থেকে প্রশংসা পাওয়ার মতো ইঙ্গিত আসতে পারে। বন্ধুরা, এটা কোনো সাধারণ বাতার নয়। যেখানে কাজ করো সেখানে সম্মান পাওয়া জীবনে আরো ভালো ভাব দেয়। এগুলো সব ইঙ্গিত যে তুমি অর্থ উপার্জনের যোগ্য হয়ে উঠেছ। এবার তোমাকে ভয় না, সাবধানে এগোতে হবে। আরেকটা বড় পরিবর্তন সুখ সমৃদ্ধি হিসাবে তোমার বাড়িতে আসবে। তোমার পরিবারের মধ্যে সেটা দেখা দেবে। যখন রাহু কেতু শুভ দিক থেকে কাজ করে, তখন বাড়িতে ভিতরের জমে থাকা বাধাগুলো কাঁপিয়ে দেয়। যেখানে রোজ ঝগড়া কলহ লেগেই থাকতো, হঠাৎ করেই একদিনের জন্য শান্তি অনুভব হবে। মানুষরা অপ্রয়োজনীয় ঝগড়া করবে না। বাচ্চাদের দিকে তাকিয়ে মন একটু হালকা লাগবে। আল্লাহর রহমতে বাড়ি পরিষ্কার করার ইচ্ছে করবে। কেউ হঠাৎ মন্দির পরিষ্কার করতে শুরু করবে। নতুন পর্দা, বিছানা পরিষ্কার করতে এবং একটু সাজানোর ইচ্ছে তোমারও হবে। বন্ধুরা, এমনটা হয় না, অনেক সময় কাজের চাপ বা অলসতার কারণে আমরা বাড়ির কাজগুলো ফেলে দিই, এমনকি গোসল ধোয়াও বাদ দিই। অনেক সময় মানুষ কাজের চাপে 2 দিন 3 দিন গোসল করতেই পারে না, নিজের বিছানাও পরিষ্কার করে না। এতে কি হয়? এতে শুক্র দুর্বল হয়ে যায়। আর বন্ধুদের বলছি, যখন মানুষ ভালো কাজ করে এবং ভালো কাজের পাত্র পূর্ণ হয়ে যায়, তখন শুক্র তাদের শক্তিশালী হয়। কারণ শুক্রই ধনের মা লক্ষ্মী, আর মা লক্ষ্মী যখন তাদের কাজ দেখে খুশি হন, তখন তাদের জীবনে শুক্রের প্রভাব স্পষ্ট দেখা যায়। আর বন্ধুদের কাছে এই সময় শুক্রের প্রভাব এমন হবে যা আপনাদের ওপর পড়বে। নিজেকে আরো ভালো করতে ইচ্ছে করবে। নিজেকে কিছু নতুন নতুন জিনিসে বদলানোর মন হবে, যেমন নতুন কাপড় পরা, নতুন জুতো চপ্পল নেওয়া। আর যার কাছে টাকা আছে সে ভালো গাড়ি কেনার কথাও ভাবতে পারে, কারণ এখন সময় তোমার জন্য খুবই ভালো। হ্যাঁ বন্ধু, এই সময়টা এমন একটা সময়, শুক্র তোমার জন্য খুব ভালো অবস্থায় আছে। তাই হয়তো বিয়ের আমন্ত্রণও পেতে পারো। যারা ভালো সম্পর্কের খোঁজে ছিল, তাদের জন্য এই সময়টা ভালো সম্পর্ক পাওয়ার সময় হতে পারে। কারণ বন্ধু, এই সময় শুক্র তোমার জন্য একদম চমৎকার অবস্থায় আছে। এই সব শুধু বাইরের জিনিস নয়, এটা অন্দর থেকে একটা ইঙ্গিত আসছে যে এখন মা লক্ষ্মী আপনার দ্বারে পা রাখার মোডে আছেন। যখনই মন করবে তাকে টালাবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা, সরলতা আর স্নেহ, এই 3টে জিনিস ঘরে সুখ সমৃদ্ধির যোগ শক্তিশালী করে। রাজযোগের প্রভাব আপনার সম্মান, পরিচয় আর সিদ্ধান্তে দেখা যাবে। যারা আগে ভাবতো তাদের কথা কেউ শোনে না, তারা হঠাৎ করে বুঝতে পারবেন যে এখন সবাই তাদের মতামত নিচ্ছে। পরিবারে, অফিসে বা সমাজে মানুষ আপনার অভিজ্ঞতা আর পরামর্শকে গুরুত্ব দিতে শুরু করবে। এই রাশির জন্য এটা একটা বিশেষ যোগ। হ্যাঁ,
হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা। শুধু তাই না, তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে, বরং তুমি তোমার জীবনের সিদ্ধান্তগুলো আসল মালিক হয়ে নেবে। রাহু তোমাকে ভিড় থেকে আলাদা ভাবতে শেখাবে। কিন্তু বন্ধুদের, এখন আসল কথা হলো, এই সময় তুমি কোন ভুলগুলো কখনো করো না। কারণ যখন কুণ্ডলিতে এমন যোগ তৈরি হয়, যখন মা লক্ষ্মী দয়ালু হয়ে ওঠেন, শুক্র দয়ালু হয়ে ওঠেন, তখন মানুষকে কিছু ভুল কোনোভাবেই করতে হয় না। যার মধ্যে প্রথম ভুল হলো বন্ধুদের, যে মানুষ বারবার ভাগ্যকে নষ্ট করে, সেটা হলো ঠকানো আর মিথ্যা বলা। আগামী 48 ঘন্টার মধ্যে যদি তোমার কোথাও সবচেয়ে সহজ পেশা হলো ভুল পথে কারো চোখে ধুলি দিয়ে সুযোগ নেওয়া। যদি এমন সুযোগ দেখো, বুঝে নাও এটা রাহুর শেষ পরীক্ষা। এখানে যদি তুমি পড়ে যাও, তখনই রাহু তার যোগ তৈরি করবে। হ্যাঁ বন্ধু, তখনই সে ফিরে যাবে এবং ঝামেলা, বদনাম আর ক্ষতি দেবে। তাই এ ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে। আর একটা ভুল যা যে কোনো মূল্যে এড়াতে হবে, সেটা হলো বাবা মা, বড়লোক এবং বাড়ির নারীদের অপমান করা। কেতু আর শুক্র দুটোই তোমার পরিবারের মূল সংস্কৃতি আর সম্পর্কের সঙ্গে জড়িত। যদি তুমি নিজের পরিবারের লোকদের সম্মান না করো, তাদের অনুভূতিকে দমন করো, তাহলে ভালো কিছু হবে না। তাহলে উপরের থেকে যতই টাকা আসুক না কেন, সেটা টিকবে না। আগামী 48 ঘন্টার মধ্যে চেষ্টা করুন বাড়ির ভিতরের আওয়াজটা নরম রাখার, শান্ত রাখুন। বিশেষ করে রাতের বেলা যারা জোরে কথা বলেন, তাদের কথা ভালোভাবে বলুন। কোনো বড় জোর হাত ছুঁয়ে আশীর্বাদ নিন, মন থেকে ধন্যবাদ জানান। এটা সাধারণ কাজ নয়, কুণ্ডলিতে এর গভীর ছাপ আছে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ভুল হলো খাবার এবং অন্নের প্রতি অবহেলা। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক আছে অন্নের সাথে। আর এই 48 ঘন্টার মধ্যে এবং তারপরেও প্লেটের খাবার ফেলে দেওয়া বা নাকচ করা চলবে না। খাওয়া দড়ি ফেলে দেওয়া বা খাবার পায়ের নিচে রাখা, এসব কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে। হ্যাঁ বন্ধু, যদি এমন করেন, তাহলে আপনার এই 3টি গ্রহ খারাপ হয়ে যাবে। অনেকেই এই ভুলটা করে, তাই বন্ধু খেয়াল রাখবেন। এখন কথা হচ্ছে, বর্তমানে যেগুলো ভালো গ্রহ আছে, তাদের জন্য আপনাকে কি কি গুরুত্বপূর্ণ এবং শুভ কাজ করতে হবে, যাতে ধনদেবী মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের সরাসরি আশীর্বাদ আপনার উপর থাকে, কোনো কিছুতেই ঘাটতি না হয় এবং জীবনে যেটা যেটা অভাব আছে তা পূরণ হয়ে যায়। সবচেয়ে সহজ ও কার্যকর উপায় বুঝে নিন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো এক সন্ধ্যা ভালো লাগে, তাহলে শনিবার বা শুক্রবার সন্ধ্যায় বাড়ির মন্দিরে বা কোনো পরিষ্কার জায়গায় বসে পড়ুন। সেখানে একটা ছোট জায়গা আর একটু কাঁচা চাল, একটু চিনি বা মিশ্রি নিয়ে আসতে পারেন। আর 2টা সবুজ এলাচের দানা রাখবেন। একটা ছোট মোমবাতি জ্বালান, তেল বা ঘি যেটা আপনার কাছে আছে। দুজনেই হাত জোর করে মনেই বলুন, হে মা লক্ষ্মী, আমার ঘরে যেসব দরিদ্রতা, ঋণ, কলহ আছে, সেসব সব দূর করে দিন মা। হে প্রভু, শনিদেবজি কর্মের দেবতা, প্রভু শনিদেবজি আমার পরিশ্রমকে সম্মান আর স্থিরতা দাও। শান্ত মনের সঙ্গে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে বসো। তারপর সেই চাল, চিনি আর এলাচকে একটা পরিষ্কার লাল হলুদ কাপড়ে বেঁধে ছোট একটা পটলি বানিয়ে নিজের তিজোরিতে, যেখানে টাকা রাখো, বা সেই আলমারিতে রাখো যেখানে জরুরি কাগজপত্র বা টাকা সম্পদের সঙ্গে সম্পর্কিত যে কোনো জিনিস রাখো। এই পটলি কাউকে দেখানোর জন্য বা দেখাতে বারবার স্পর্শ করার জন্য নয়। এটা তোমার ঘরের বরকতের প্রতীক। এটা সম্মানের সঙ্গে রেখে দাও। দ্বিতীয়টা উপায়টা শনিদেব ও রাহু কেতুর সঙ্গে জড়িত, যা তাদের নেতিবাচক প্রভাব কমায় এবং ভালো ফল বাড়ায়। রবিবার বা শনিবার রাতে যখনই এটা শুনবেন, তার পরের যে কোনো এক রাতে চুপচাপ বাড়ির আঙিনায় বা বালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে 2 মিনিট চোখ রাখুন। মনেই যা কিছু ভয়, চিন্তা বা সমস্যা আছে, সেগুলো ধীরে ধীরে উপরের দিকে ছেড়ে দিন। তারপর রান্নাঘরে একটু সরিষার তেল এবং 7টি কালো তিল বা 7টি কালো উদ্দের দানা নিয়ে নিন। একটা ছোট মুঠো বা লোহার দীপকে সরিষার তেল ঢেলে নিন। ভরুন বাতি লাগান, এতে এই 7 তিল দিয়ে দিন আর ঘরের প্রধান দরজার বাইরে এমন একটা জায়গায় জ্বালিয়ে দিন যেখানে বাতাসে বাতি নেভে না। দীপ জ্বালানোর সময় ধীরে ধীরে বলুন, ওম শং সায় নমহা। প্রভু আমার কর্মের রক্ষা করুন, আমার শত্রুদের শক্তি শান্ত করুন, আর আমার ঘরের নেতিবাচক শক্তিগুলো বাহার করে দিন, আর আমার ঘরের ওপর আপনার করুণা দৃষ্টি রাখুন। এই দীপ শনিদেবের সঙ্গে রাহু কেতুর অশুভ প্রভাবকেও শান্ত করে এবং আপনার
আপনি নিজেই অনুভব করবেন যে এটা আপনার ভিতরে একটা অদ্ভুত হালকা ভাব আর সুরক্ষার অনুভূতি দিচ্ছে, আর আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দুইটা কাজ করতে হবে, আর যদি চান তাহলে মা লক্ষ্মীর জন্যও একটা উপায় করতে পারেন। যদি সক্ষম হন তাহলে মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে আগামী 48 ঘন্টার মধ্যে ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করতে হবে। জপ করার সময় ভাববেন, মা আমার বাড়ির আর যেই কেউ আছে তাদের কখনো অভাব যেন না হয়, আমার বাড়ির অন্নে প্রেম আর সম্মানের অভাব যেন না হয়, এ ব্যাপারে মা যেন নিজের নজর রাখেন। তারপর বাড়ির বড়দের মধ্যে মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, যখন তোমরা এই উপায়গুলো করবে তখন শিবের জীবনে বরকত আসতে শুরু করবে। যেই কোনো ঘরে অভাব আছে সেটা দূর হবে, আর জীবনে যেসব সমস্যা চলছে ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে। এই সময়টা খুবই